আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওর বিষয় হচ্ছে পৌনঃপুনিক যুক্ত সংখ্যার বিয়োগ। আমি অঙ্কগুলো বোঝানোর জন্য ময়মনসিংহ বোর্ড 2023 সালে যে অঙ্ক একটা এসেছিল পৌনঃপুনিক যুক্ত সংখ্যার বিয়োগ, সেই অঙ্কটা আমি সলভ করে দেখাবো আজকে তোমাদেরকে। তো আসি, আমরা বরাবরই আগের ভিডিওগুলোর মতোই আমরা পৌনঃপুনিক যুক্ত সংখ্যাগুলো আগে ভাঙাবো। আমরা একটা টান দিব, আমাদের পুরো যে সংখ্যাটা আছে পুরো সংখ্যাটা আগে লিখবো যে 34, এরপরে আমরা বিয়োগ দিব। বিয়োগের ঘরে যাবে আমরা পৌনঃপুনিক যুক্ত সংখ্যার বাম পাশে যে কটা সংখ্যা থাকবে সেই কটা সংখ্যা আমাদের বিয়োগের ঘরে যাবে। আমাদের আছে শুধু 3, যেন 3 গেল বিয়োগের ঘরে। এবার আমাদের দেখবো পৌনঃপুনিক যুক্ত সংখ্যা আমাদের কয়টা আছে। আমাদের এখানে পৌনঃপুনিক যুক্ত সংখ্যা একটা আছে, এই জন্য আমরা ভাগ করে দিব একটা 9। এরপর নিয়মটা হচ্ছে পৌনঃপুনিক যুক্ত সংখ্যা থেকে দশমিক বিন্দুর মাঝখানে যে কটা সংখ্যা থাকবে সেই কটা সংখ্যার জন্য আমাদের 9 এর পরে সেই কটা 0 হবে। যেহেতু আমাদের পৌনঃপুনিক বিন্দু থেকে দশমিক বিন্দু পর্যন্ত কোনো সংখ্যা নাই, এই জন্য 9 এর পরে কোনো 0 হচ্ছে না। এবার আসে বিয়োগ দিব, এরপর আরেকটা টান দিব। আমাদের পুরো যে সংখ্যাটা ছিল পুরো সংখ্যাটা হচ্ছে 213। এই সংখ্যাটাকে আমরা বিয়োগ করব পৌনঃপুনিক যুক্ত সংখ্যা থেকে বাম পাশে যে কটা সংখ্যা থাকবে সেই কটা সংখ্যার দ্বারা আমরা বিয়োগ করব। এরপর আসি, এরপর আমরা লিখবো যে পৌনঃপুনিক যুক্ত সংখ্যা যে কটা থাকবে সে কটা সংখ্যার জন্য সে কটা 9 দ্বারা ভাগ দিব। আর দশমিক বিন্দু থেকে পৌনঃপুনিক যুক্ত সংখ্যার মাঝখানে যে কটা সংখ্যা থাকবে সে কটা সংখ্যার জন্য আমরা 0 দিব। আমাদের একটা সংখ্যা আছে, এই জন্য আমাদের 0 হচ্ছে একটা। এবার আসো আমরা কি করব, এখানে আমরা 34 থেকে 3 বাদ দিব। 34 থেকে 3 বাদ দিলে আমাদের 31 হচ্ছে, নিচে 9 থাকলো। এরপর হচ্ছে 90 ভাগ 90। এবার আমাদের নিচে লসাগু করব, 90 এবং 9 এর লসাগু হচ্ছে 90 হবে। তো নিয়মটা হচ্ছে যে এই 9 কে 90 দ্বারা আমরা ভাগ দিব, ভাগ দিলে আমাদের থাকবে 10। ওই 10 কে আমরা উপরে 31 দ্বারা গুণ দিব, আমাদের হচ্ছে 310। এরপরে বিয়োগ। এরপর নিয়মটা হচ্ছে যে আমাদের 90 কে 90 দ্বারা ভাগ দিলে আমাদের থাকবে 1, সেই একটার সাথে উপরে 192 কে গুণ দিব, আমাদের 192 থাকতেছে। এবার দেখো আমাদের নিচে থাকলো 90 আর উপরে হচ্ছে 310 থেকে আমরা 192 বিয়োগ দিব, আমাদের থাকবে 118 থাকতেছে। এরপর আসো আমরা কি করব যে 118 ভাগ 90 আমরা যদি দেই, আমাদের হচ্ছে অঙ্কটা থাকতেছে 1.31111, মানে একটা আবৃত দশমিক ভগ্নাংশ আসতেছে, সেটা আমরা লিখতে পারি যে 1.31 এর উপর পৌনঃপুনিক। আমাদের অ্যান্সার হচ্ছে এইটা। তো এবার দেখো এই দুইটা অঙ্ক আমরা কিভাবে সলভ করি। তো আমরা পৌনঃপুনিক যুক্ত সংখ্যা আগে ভাঙাবো, আমরা একটা টান দিব, দেওয়ার পরে আমাদের নিয়মটা হচ্ছে পুরো যে সংখ্যাটা আছে পুরো সংখ্যাটা আমরা লিখবো, লেখার পরে আমরা বিয়োগ চিহ্ন দিব। এরপরে নিয়ম হচ্ছে যে আমাদের পৌনঃপুনিক বিন্দু থেকে বাম পাশে যে কটা সংখ্যা থাকবে সেই কটা সংখ্যা আমাদের বিয়োগের ঘরে চলে যাবে। তো 51 আমাদের বিয়োগের ঘরে চলে গেল। এবার হচ্ছে ভাগ হবে, আমাদের পৌনঃপুনিক যুক্ত সংখ্যা যে কটা থাকবে সেই কটা সংখ্যার জন্য 9 আমাদের ভাগ হবে। যেহেতু পৌনঃপুনিক যুক্ত সংখ্যা একটা, সেহেতু আমাদের একটা 9 ভাগ হলো। এবার নিয়ম হচ্ছে যে দশমিক বিন্দু থেকে পৌনঃপুনিক যুক্ত সংখ্যা মাঝখানে যে কটা সংখ্যা থাকবে সে কটা সংখ্যার জন্য 9 এর পরে 0 হবে। আমাদের একটা সংখ্যা আছে, এই জন্য আমাদের হচ্ছে 0, 9 এর পরে একটা হচ্ছে। এরপরে মাইনাস দিব আমরা। আমরা এই অংশটার কাজ করতে গেলে পুরো সংখ্যা হচ্ছে আমাদের 345, আমরা বিয়োগ দিব। আমাদের পৌনঃপুনিক বিন্দু থেকে আমাদের বাম পাশে যে কটা সংখ্যা থাকবে সেই কটা সংখ্যা বিয়োগের ঘরে চলে যাবে। 34 বিয়োগের ঘরে গেল। এবার দেখি যে আমাদের পৌনঃপুনিক যুক্ত সংখ্যা কয়টা। আমাদের পৌনঃপুনিক যুক্ত সংখ্যা হচ্ছে একটা, এই জন্য ভাগ হবে একটা 9। আর দশমিক বিন্দু থেকে পৌনঃপুনিক যুক্ত সংখ্যার মাঝখানে যে কটা সংখ্যা থাকবে সে কটা সংখ্যার জন্য আমাদের 0 হবে। আমাদের শুধু 4 আছে, এই জন্য আমাদের 9 এর পরে একটা। 50 কে 90 দ্বারা 1.666 ডট ডট ডট, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এই যে 1.666, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আসি, এবার যে 2 নম্বর অঙ্কটা আছে, 2 নম্বর অঙ্কে কোনো পৌনঃপুনিক নাই, তো আমরা সেই অঙ্কটা রেখে দিব এইভাবে সংখ্যাটা। এখন আমাদের দ্বিতীয় অংশটাতে পৌনঃপুনিক আছে, আমরা এই অংশটার কাজ করব। একটা টান দিলাম, আমাদের পুরো সংখ্যা হচ্ছে 5356। আমরা বিয়োগ করব, বিয়োগের ঘরে যাবে যে পৌনঃপুনিক সংখ্যার বাম পাশ থেকে যে সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে বিয়োগের ঘরে গেল 53। এবার আমাদের পৌনঃপুনিক যুক্ত সংখ্যা আছে দুইটা, আমরা দুইটা 9 দ্বারা ভাগ দিব। আর দশমিক বিন্দু থেকে পৌনঃপুনিক যুক্ত সংখ্যার মাঝখানে একটা সংখ্যা আছে, এই জন্য আমাদের একটা শূন্য দিব। তো আমরা আমাদের আসতেছে 3.1334 বারবার আসতেছে, তাহলে আমাদের অ্যান্সার হবে
3.13। দেখো এই যে এখানে 34 বারবার আসতেছে, এই জন্য 34 হচ্ছে পৌনপুনি। আমাদের অ্যান্সার হচ্ছে এটা। তো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তো তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।